সবাই বলে তুই পারবি না, এগুলো নষ্ট করবি, টাকা পয়সা নষ্ট করবি, এগুলো করিস না, ও এগুলোই বলে। এখন 15 দিনেই প্রায় আমার টাকাটা আসে প্রায় 30-40 হাজার টাকা। সে আমার প্রায় দেখা যায় 70 থেকে 80 হাজার টাকা আমার টার্গেট থাকি যায়। বস্তা নিয়ে আসি, বোর্ডিং করি, ফিট খাওয়ানো পালন করি, 15 দিনের মধ্যে আমার এখান থেকে সবাই নিয়ে যায়, আসি সেল করি। জানি যে ডিমের রানী হচ্ছে খাকি ক্যাম্পেল হাঁস। জি, পদ্ধতিটা আসলে দেখে খুব ভালো লাগলো। 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চাগুলো রেডি করতেছে এবং স্থানীয় পাইকারের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতেছে, এসে তার কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, ও আবার নতুন করে বাচ্চা উঠাচ্ছে। আসলে এটাও কিন্তু একটা আসলে শর্ট টার্ম বিজনেসের মধ্যে পড়ে, যে অল্প সময়ের মধ্যে একটা মুনাফা অর্জন করা যায়। জি, জি। আচ্ছা, আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের পরে একটা ছেলে এই ধরনের আসলে উদ্যোগ নিছে, এরকম একটা পরিকল্পনা তোমার মাথায় কিভাবে আসলো? আমার ছোট থেকে এগুলা আমি পালি, আমার ভালো লাগে, আর আমার টাকাও দেখা যায় এগুলো থেকে আমার টাকাও আসে, এই জন্য আমি এটাই ভাবতেছি অনেক সহজ পদ্ধতি। আমার অনেক অনেক বেশি অন্য পদ্ধতি থেকে এটা আমার সহজ মনে হয় টাকা ইনকাম করার মতো, এই ব্যবসা হাঁস মুরগির খামার দিয়ে। হাঁস মুরগির খামার দিয়ে? জি। সব মিলে তোমার পুঁজি কত টাকা খাটাইতে হয়েছে? প্রায় আমার ঘর টর নিয়ে সব হাঁস টাস নিয়ে প্রায় 2 লক্ষ টাকা। আর তোমার কাছ থেকে যারা বাচ্চাগুলো নিয়ে গেছে বা নাই, তারা আসলে তোমাকে ফিডব্যাক কেমন দেয়, বা তারা বাচ্চাগুলোকে মানে কিভাবে রাখছে, বা এই বাচ্চাগুলোতে প্রোডাকশন পাচ্ছে কিনা? হ্যাঁ, আমার কাছে একটা খামারি সরু সর্বস্ব নিয়েছিল, ওরা অনেক ডিম পাড়ায়, অনেক লালন পালন করছে, অনেক ডিম, অনেক লাভবান হয়েছে এই বাচ্চাগুলো নিয়ে। আর বাকি বেশিরভাগ আমি খুচরায় বিক্রি করছি, 20 পিস 30 পিস, বা গ্রামের অঞ্চলে কেউ খাইছে, ডিম পাড়াইছে, কেউ বিক্রি করে দিয়েছে, এরকম হয়েছে। খামার সম্পর্কে কি বলবা তুমি, বলো। অথচ আমার খামার সম্পর্ক হচ্ছে আমার বাচ্চাগুলো যে নিয়ে যাবে, আমি বাচ্চা গ্যারান্টি সহ দেবো। আর বাচ্চা এত পরিমাণ ভিটামিন, যতগুলো লাগে ভিটামিন ওষুধ বাচ্চা ছোটো থেকে বড় হইতে, সবগুলোই আমি খাওয়াইছি, একটা জিনিসও বাদ দিইনি। যতগুলো লাগে পুষ্টি, যত কিছু লাগে সব আমি খাওয়াই বাচ্চাদের। আমার বাচ্চার গ্যারান্টি দিচ্ছি, বাচ্চা আমার কোনো কিছু হবে না, কোনো অসুখ বিসুখ হবে না, ভাইরাসও আক্রান্ত করবে না। তো জানি হাঁসের দুইটা মারাত্মক রোগ, একটা হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলেরা। পাশাপাশি এই সময়ে আমার যেটা অভিজ্ঞতা বিভিন্ন খামারে গিয়ে, যে আপনার বার্ড ফ্লুতে প্রচুর পরিমাণ আসলে আক্রমণ করতেছে এবং একবার শেষ করে দিচ্ছে। একটু টাকা বেশি লাগলেও আসলে এই ভ্যাকসিনগুলো করা দরকার। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, আমার মনে হয় যে প্রত্যেকটা উপজেলাতেই আসলে প্রাণী সম্পদ অফিস আছে, তো ওইখানে আমাদের অনেক বড় বড় স্যারেরা আছে। আপনারা চাইলে ওই স্যারদের কাছেও আপনার পরামর্শ নিতে পারেন। কিন্তু আমার যে অভিজ্ঞতাটা এইটা আমি শেয়ার করলাম। ডাক প্লেগ, ডাক কলার পাশাপাশি আপনাকে বার্ড ফ্লু ভ্যাকসিন করতে হবে, মানে তাছাড়া কিন্তু এত টাকা আমি পুঁজি খাটাইলাম, হঠাৎ করে সবগুলো শেষ হয়ে গেল, আমার পুঁজিও শেষ এবং সব কিছু শেষ। তো দেখতে পাচ্ছি এখানে 1500 বাচ্চা। আচ্ছা, এর আগে তুমি কতগুলো করে বাচ্চা করছিল? এর আগে কম পড়ছিলাম, আগে 500 পড়ছিলাম, 500তে আমি টার্গেট করছিলাম 1500। আচ্ছা, তুমি এই বাচ্চাগুলো বড় না করে ছোট করতেছো কেন? আর বড় করলে দেখা যায় অনেক জায়গা লাগে, অনেক পরিমাণ খরচ হয়, ওটা আমার এখনও বর্তমান নাই। আমার বর্তমান যেটা আছে আমি ওইটাই দিয়েই শুরু করতেছি। ইনশাল্লাহ পরে আমি যখন আমার জায়গা অনেক হবে, তখন আমি অনেক বড় বড়, তখন আমি এটা থেকে আরও উপর লেভেলে যাই, বড় সব কিছু বড় বড় হাঁস তখন আমার কাছে হয়ে পাবে। আচ্ছা, আমরা যখন আসতেছিলাম তুমি একটা কথা বললা যে আমার কাছে অনেক ভাইরা ফোন করে এবং অনেক ভাইরা আমার এখান থেকে আসলে 15 দিন 20 দিন বয়সের বাচ্চাগুলো নিয়ে যায়। আসলে ওনারা নাকি ঠিকমতো বোর্ডিং করতে পারে না, বা ছোটবেলায় কিন্তু বিশেষ একটা পরিচর্যা দরকার হয়। এই ব্যাপারটা অভিজ্ঞতা লাগে অনেক। আচ্ছা, এই ব্যাপারটা আমাকে একটু বলো। অনেকেই দেখা যায় হাঁস নিয়ে যায়, ওরা বুকিং করতে পারে না, সব হাঁস নষ্ট হয়ে যায়। প্রায় দেখা যায় 500 কিনে মধ্যে 200-300 আবার নষ্ট হয়ে যায়, ওদের দেখা যায় লস, ওরা পারে না। আর আমার অনেক ছোটো থেকে আমার সব আমি বাচ্চা আমার নষ্ট হয় না, এমন আমার এগুলো 500 বাচ্চায় মানুষ করছি, আমার নষ্ট হয় না। একটা মাঝে মধ্যে 2-1টি বিয়ে কোনো কারণে হয়তো নষ্ট হয়, বাকি যেগুলো আমার সব থাকে। এই জন্য যারা বোর্ডিং করতে পারে না তারা আমার বাচ্চাগুলো নিতে পারে। আর একটা ব্যাপার একটু বলবা, হাঁসের বাচ্চাগুলো পুরুষ মহিলা কতদিন বয়সে যা চেনা যায়? ওরা আপনার একদিন বয়সেই চেনা যাবে, ওরা সবসময় দেখিয়ে দিয়ে পিছন থেকে ওটা ব্যবহার করিয়ে সবাই দেখে। আর বড় হলে তো আরও 15 দিন হাঁস তো অবশ্যই চেনা যায়, সব চিল্লাবে, অনেক ধরলেই দানা ধরলেই অনেক দূরে একা করে চিল্লাবে, বলেই হাসি। আর যারা চিল্লাতে পারে না ওটা আছে হাসা আপনার। ও, যেটা বেশি বেশি চিল্লাবে সেটা হচ্ছে ওই হচ্ছে মহিলা। আচ্ছা, আর যেটা চিল্লাতে পারবে না আস্তে আস্তে করবে, ওটা আপনার পুরুষ। আচ্ছা, ওইটা হচ্ছে পুরুষ। আমার পদ্ধতি এইটাই, আমি এইভাবেই হাত বাজারে বিক্রি করি এই সিস্টেমে। আচ্ছা, এটাও কিন্তু জানা হলো যে মোটামুটি 15 দিন বয়স হলে যদি আমরা ডানা চিপে ধরে যদি চিল্লাই তাহলে মহিলা, না? মহিলা, জি। আর যদি না চিল্লাই আস্তে আস্তে বলে তাহলে পুরুষ। আচ্ছা, এটা একটা সুন্দর একটা তুমি আইডিয়া বললা। আর তো আমরা যে শেডটা দেখতে পাচ্ছি ভাইয়া, হ্যাঁ, এই শেডটা তৈরি করতে তোমার কেমন টাকা খরচ হয়ে গেছে? এই শেডটা পুরো সম্পূর্ণ আমার কমপ্লিট করতে প্রায় 70,000 টাকার মতো গেছে। আচ্ছা, উপরে তুমি কি দিছো? এটা উপরে আমি ত্রিপল দিছি, ত্রিপলটা যাতে আমার ভালো লাস্টিং করার জন্য ত্রিপলের উপরে একটা পলিথিন দিছি। আচ্ছা, এই যে তোমার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় ঘুরতেছে আর তুমি এই খামারের মধ্যে কাজ করতেছো, তোমার কাছে কেমন মনে হয় না যে আমি ওদের সাথে ঘুরতে যদি পাইতাম? আমিও তো ঘুরি, সব এগুলো রাখি, বাচ্চা আমি খাওয়ান দিয়ে আমি ঘুরে আসি, খেলে বল খেলে সব করি আমি, এগুলো বাচ্চা থাকতেও আমি সব করি। পাশে মাঠ আছে, মাঠেও খেলতে যাই, হাঁস রাখি, আবার আসি খাওয়ান দিয়ে, আবার কাজ অন্য কাজ করি, সব করি আমি, নাই সবগুলাই করি, হাঁসও করি, সবই করি, একটা বাদ নেই। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই?
আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি অনেক বড় খামার হব, অনেক বড় বড় আমার খামার আমার থাকবে, আমি অনেক টাকা পয়সা ইনকাম করবো এই খামার দিয়ে, এই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এইগুলা। আচ্ছা, তুমি পড়াশোনা করতেছো, এক সময় আসলে তুমি অনার্স পাস করবা, এক সময় তুমি মাস্টার্স পাস করবা, অন্য কিছু না করে তুমি খামারেই কেন তোমার হচ্ছে মনোযোগ? আমি ওগুলো পড়ালেখাখালি শুধু এমনি করে রাখবো, আমার সব দিব আমি পরিকল্পনা আমার এই খামার দিয়েই সব থাকবে। ওগুলো আমার পড়ালেখা দিয়ে আমি অনেক চাকরি করি, ইঞ্জিনিয়ার হবো, ওগুলো আমার টার্গেট নাই, আমার চিন্তা ভাবনা নেই, আমার ওগুলো ভাবিও নেই কখনো। আমরা জানি যে ডিমের রানী হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস। জি। তো ওর 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 পদ্ধতিটা আসলে দেখে খুব ভালো লাগলো যে সে কিন্তু বাচ্চাগুলো রেডি করতেছে, 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চাগুলো রেডি করতেছে এবং স্থানীয় পাইকারের মাধ্যমে, এবং আসলে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতেছে, এসে তার কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, ও আবার নতুন করে বাচ্চা উঠাচ্ছে। আসলে এটাও কিন্তু একটা আসলে শর্ট টার্ম বিজনেসের মধ্যে পড়ে, যে অল্প সময়ের মধ্যে একটা মুনাফা অর্জন করা জি যায়। জি জি। আচ্ছা, এখন সাইম তুমি বলো যে তো এগুলো যে তুমি করতেছো, তোমার বাড়ি থেকে তোমাকে আসলে কি বলতেছে? বাড়ি থেকে আমার সবাই কেউ সাপোর্ট দেয়নি আমাকে এখনো, খালি আমার মা আমার সাপোর্ট দিছে। সবাই বলে তুই পারবি না, এগুলো নষ্ট করবি, টাকা পয়সা নষ্ট করবি, এগুলো করিস না, সবাই এগুলোই বলে এখনো। তারপর আমি আমার নিজের জোর করিয়া, আমার মা আমার সাথে ছিল, আমি এগুলো শুরু করছি। এই যে তোমার সুন্দর খামারটা দেখালাম, আমরা তোমার এখানে আসবো কিভাবে বা তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? আমার নাম সায়েম, আমাদের এখানে জয়পুর ডিস্ট্রিক্টের শ্যামপুর জায়গা, গ্রামের নাম শ্যামপুর কলেজপাড়া। এখানে শ্যামপুর কলেজপাড়া আসলেই একদম সিনিকল আছে, যারা দূর থেকে আসবেন যারা চিনবেন না, আমার এখানে একটা ফেমাস নাম আছে সিনিকল, শ্যামপুর সিনিকল যে বললেই আমার সেই সিনিকলের সামনে আমার বাসা, আমার নাম বললেই ওরা দেখাই দেবে যে খামার কোন জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে সাইম, তুমি সময় দিয়ে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আর যাদের আসলে রেডি হাঁসের বাচ্চার প্রয়োজন হয়, আমরা অনেকেই আসলে ব্রুডিংটা ভালো মতো করতে পারি না, বা অনেকে আমরা চাই বা 20 দিন 15 দিন বয়সের আমরা বাচ্চা নিয়ে আসলে দ্রুত আমরা সামনের দিকে অগ্রসর হইতে চাই, বা একটা বিষয় কি, নিজের সন্তান যদি লালন পালন করা যায় তো নিজের মতো করে করা যাবে, আর বাহির থেকে যদি আমরা আসলে নিয়ে আসি সেইটা কেমন হইলো ওইটা বুঝতে অনেক সময় লাগে, এবং আমরা ওইভাবে আসলে প্রোডাকশনে আমরা পাই না। আমরা হাঁস লালন পালন সম্পর্কে অনেকগুলো জায়গায় গেছি, অনেক প্রান্তিক খামারের সাথে কথা বলছি, এবং ভালো ভালো আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর সিদ্ধান্ত আপনার টাকা আপনি কিভাবে আসলে খরচ করবেন, কিভাবে ব্যয় করবেন, কিভাবে আসলে বেনিফিট নিয়ে আসবেন, সিদ্ধান্ত অবশ্যই আপনাদের। আমাদের ভিডিওটি দেখে যদি একটু হলেও আপনারা উপকৃত হয়ে থাকেন, আমাদেরকে সাপোর্ট করিয়েন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করে দিয়েন, আমাদের জন্য দোয়া করিয়েন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের মধ্যে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।